কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী, আর সেদিন 14 শাক খাওয়ার নিয়ম প্রচলিত আছে অনেকের বাড়িতেই। আর এই 14 শাকের কিন্তু বহু গুণাগুণ রয়েছে। আর আগেকার দিনে কিন্তু 14টা রকমের শাক বেছে বুছে কিনে আনতে হতো নাম মনে করে করে। এখন তো খুব ইজি, 14 রকমের শাক নাকি কুচো করে বাজারে বিক্রি করা হয় আমাদের সুবিধের জন্য। যদিও জানি না এই কুচো শাকের মধ্যে 14 রকমের শাক অ্যাকচুয়ালি আছে কিনা। তো যাই হোক, 14টা শাক রান্না করতে হয়। 14 শাক রান্না করেছি। আমার বাড়িতে নিরামিষের কোনো ব্যাপার নেই, তাই আমি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 14 শাক রান্না করে খুব মজা করে খেয়েছি। তোমরাও নিশ্চয়ই খেয়েছো, আর কেমন লাগলো খেয়ে সেটাও জানিও কমেন্টে। তো তোমাদের সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা, ভালো থেকো, ভালো করে। ভেরি হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। আর এখন তো দিওয়ালি শুধুমাত্র আলোর উৎসব নয়, দিওয়ালি এখন কিন্তু রঙেরও উৎসব। তো ঘর সাজানোর জন্য এখন তো অনেক কিছুই ইউজ করা হয়, রঙ্গোলি কিন্তু তার মধ্যে আরেকটা ওয়ে। তো রঙ্গোলির কালার নিয়ে সরঞ্জাম নিয়ে বসে পড়েছিলাম রঙ্গোলি বানানোর জন্য। আর জানো তো, এই রঙ্গোলি বানানোর যে প্যাটার্নটা, এটা ইজি মনে হলেও রং ভরার একটা টিপিক্যাল প্যাটার্ন আছে এই রঙ্গোলির কালারটা স্পেশালি ইউজ করার জন্য। আমি যদিও অতটা এক্সপার্ট নই, আলপনা দিতে পারি, তাই তার থেকেই খানিকটা মানে কি বলবো, ইন্সপায়ার্ড হয়ে রঙ্গোলি বানাচ্ছি। তো রং তো ভরে দিয়েছি, বেশ কালারফুল লাগছে। আর এর মধ্যে যখন আমি এই মোমবাতিগুলো ইনক্লুড করে দিয়েছি তখন বেশ ভালো লাগছিল দেখতে। তো তোমরা কে কে আমার মতো আনাড়ি হাতে এরকম রঙ্গোলি বানাও সেটা কমেন্টে জানিও, আর আমারটা কেমন হয়েছে সেটাও জানিও। তো চলো, সবাইকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা, খুব ভালো করে দীপাবলি এনজয় করো। আর এই উৎসবের দিনগুলোতে আমাদের মনের সাথে সাথে বাড়ি হয়ে উঠুক অনেক সুন্দর। পুরো বাড়ি আলো দিয়ে সাজিয়ে রঙ্গোলি বানিয়ে এখন চলে এসেছি ছাদে ছেলের সাথে কিছু বাজি পোড়াবো বলে। সবই আলোর বাজি, কোনোটাই শব্দবাজি নয়। এখন পুরো ফিল আপ হতে দে, ভেতরটা পুরো গরম হাওয়াতে ফিল আপ হবে, তবে তো টানবে। তো টেকনিক আছে ফানুস ওড়ানোর, সেটাই ছেলেকে বোঝাচ্ছি। আর খুব হাওয়া আছে, আশা করি এক্ষুনি ফানুসটা খুব সুন্দর করে আকাশে উড়ে যাবে। আসলে কি বলতো, ধৈর্যটাই সব কিছু কাজের জন্য একটুখানি ধৈর্য, পেশেন্স একটুখানি দরকার। তো সেটাই তো এখন হয়ে ওঠে না, সেটাই অনেক সময় সোজা করো খারাপ হয়ে যায় কাজটা। তো চলো দেখি কেমন উঠছে। ছেড়ে যাস না সামনে, আমার ঘরেই করবে আবার তোকে কিনা কে জানে। অবস্ট্রাকশনে চলে গেলে তো হবে না। না, অবস্ট্রাকশনে চলে গেলে হবে না, তবে এটা কি উঠবে। হ্যাঁ, এই তো এগুলো ব্যাকআপ নিচ্ছে। এটা আমি পুরোটাই ভিডিও করেছি, যতকে 1 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে, পরে কাট করে দেবো। ওটা গেল, ঠিক আছে, যতটা যাবে করে তো উঠেছি, যত হাওয়াটা দিয়ে বাইরে বেরিয়ে ওরা প্যান্টে গিয়ে পড়ে আসবে না, কিছু যাবে কিচ্ছু গেছে। হ্যাঁ, তো ফানুস উড়ানোটা দেখতে পেয়ে খুব ভালো লাগলো। এই যে আকাশে উড়ে গেল, যতক্ষণ না উড়ে যায় ততক্ষণ যেন আমাদের মানে এর পেছনে লেগে থাকা যে ব্যাপারটা সেটা সাকসেসফুল হয় না। তো খুব ভালোভাবে অনুভব করলাম। আর এবার কিছু বাজি পোড়াচ্ছি, আর এই আলোর বাজিগুলো দেখতে খুব ভালো লাগে। আর তারপর কি, আর দিওয়ালি সেলিব্রেশন আমাদের কমপ্লিট। তোমরাও নিশ্চয়ই খুব ভালো করে দিওয়ালি সেলিব্রেট করছো। ভালো থেকো সবাই। আর এই একটা করে উৎসব আমাদের জীবনে অনেক খুশি, অনেক আনন্দ, সুখ সমৃদ্ধি নিয়ে আসুক। দেখা হবে আবার পরে। টাটা।